তবে কি ফিলিস্তিনের আকাশে উড়তে যাচ্ছে শান্তির পায়রা? ইসরায়েলের বোমার আঘাতে যে ভূখণ্ডে ধূলির সাথে আকাশে উড়ে গেছে নিথর মরদেহ, সেখানে কি আসতে চলেছে স্বর্গীয় শান্তি? একটি স্থায়ী যুদ্ধবিরতির আশায় যে কটি রাত নির্ঘুম কাটিয়েছে ফিলিস্তিনের নির্যাতিত জনগণ, সেসব নির্যাতিতদের ভাগ্যে কি সত্যি কোনো স্থায়ী যুদ্ধবিরতি মিলবে? ইসরায়েলের সাথে ফিলিস্তিনের সংঘাত খুব শীঘ্রই অবসান হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে খুব দ্রুতই আলোচনা শুরু করতে চায়। তবে তারা পরিষ্কার বলে দিয়েছে এই আলোচনা স্থায়ী যুদ্ধবিরতির দিকে অগ্রসর হতে হবে। ট্রাম্পের তত্ত্বাবধানে যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে রয়েছে ভিন্ন মত। যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় হামাসকে তিনি স্বাগত জানিয়েছেন। প্রয়োজনে যুদ্ধবিরতি 2 মাস পর আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তিনি। হামাসের এখন জোরালো দাবি হলো যে করেই হোক একটি স্থায়ী যুদ্ধবিরতির দিকে অগ্রসর হওয়া। দলটি ফিলিস্তিনে ইসরায়েলি সেনাবাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার চায়। সংগঠনটি আরও জানিয়েছে অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে পরামর্শের ভিত্তিতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আগামী সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ 21 মাস ধরে চলা গাজায় সংঘাতের একটি টেকসই অবসান আনতে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সর্বোপরি বাস্তব অগ্রগতি নির্ভর করবে পক্ষগুলোর আন্তরিকতা ও যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলার প্রতিশ্রুতির ওপর।